এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে, যে বহুতল গত মঙ্গলবার ভেঙে পড়েছিল, ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে সেই ফ্ল্যাট, অর্থাৎ সেই চারতলা যে বহুতল, সেই বহুতল, এবং ঠিক তার পাশেই একেবারে ভেঙে পড়েছিল দেখতেই পাচ্ছেন একতলা যে বাড়ি, তার উপরে কিন্তু এই চারতলা ফ্ল্যাট ভেঙে পড়েছিল। ইতিমধ্যে কিছুক্ষণ আগে যেমনটা জানা যাচ্ছে, মেয়র এসেছিলেন, আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র। কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম এসেছিলেন, এই পরিদর্শন করে গেলেন এই স্থান, এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে একতলা বাড়ির উপরে পুরো চারতলা ফ্ল্যাট ভেঙে পড়েছিল। সেই একতলা বাড়ি কিন্তু কাজ চলছে, ভাঙার কাজ চলছে, এবং সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ভাঙার কাজ চলছে, যে একতলা বাড়ির উপরে পুরো চারতলা ফ্ল্যাট পড়েছিল, যে পুরোপুরিভাবে এই একতলা বাড়ি সাপোর্ট দিয়ে রেখেছিল, সেই পুরোপুরিভাবে কিন্তু ভাঙা চলছে। কিছুক্ষণ আগে মেয়র এসে তিনি বললেন যে তা কিন্তু পুরো উদ্ধার কাজ চলছে, তা সেই অনুযায়ী, এবং সেই চিত্র সরাসরি আপনাদেরকে তুলে ধরছি আমাদের একেবারে বাংলা হান্টের ক্যামেরায় সরাসরি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে যে একতলা যে বাড়ি, সেই বাড়ির কিন্তু ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এবং কিছুক্ষণ আগে মেয়র ফিরহাদ হাকিম এসেছিলেন এখানে, এবং তার পাশাপাশি তিনি কিন্তু পুরোপুরিভাবে আশ্বস্ত করলেন যারা ফ্ল্যাটের মালিক থেকে শুরু করে যে একতলা বাড়ি, তাদেরকেও কিন্তু পুরোপুরিভাবে আশ্বস্ত করে গেলেন এবং বলে গেলেন তাদের পাশে রয়েছেন, যতটা সম্ভব তিনি কিন্তু কাজ করবেন। আপনার বাড়ির উপরেই ফ্ল্যাটটি পড়েছে, কিছুক্ষণ আগে মেয়র এসেছিলেন, কথা বলেন, আশ্বস্ত করলেন। হ্যাঁ, মেয়রের সঙ্গে আমি কথা বলেছি, ওনার সঙ্গে। উনি বললো ঘরটাও তোমার, ঘরটা আমি দেখেছি এবং তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা নেব। আমি বলি দেখুন গরিব মানুষ, আমি কোথায় থাকবো? উনি বললো কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি দেখি তোমার নিজের চোখে, আমি তোমার ঘর দেখে আসছি। আমি বললাম যে সমস্ত বিল্ডিংটা কিন্তু আমার বিল্ডিংয়ের সাপোর্ট দিয়েছে, কিন্তু আমার ঘরটা ড্যামেজ হয়েছে, কিন্তু আমি থাকবো কোথায়? আমরা তো গরিব মানুষ। বলে কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দেবো। এটা আমাকে আশ্বাস দিয়েছেন আমাকে। এই মুহূর্তে থাকার কোনো ব্যবস্থা উনি সেই সময় পাইনি। আপাতত আমরা এদিক ওদিক আশেপাশের পাশাপাশি যারা বাড়ি আছে তাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি। জিনিসপত্র এখনও আছে, সব রয়ে গেছে, বের করার কোনো চান্স নাই। মানে আমার বাড়িটা, আমার ঘরটা যেই পজিশনে আছে, এখানে জিনিস বের করা প্রচণ্ড রিস্ক। হ্যাঁ, পুরনো, কিন্তু যেটা সাপোর্টে আছে ওটা মোটামুটি একটু শক্ত, ওটার মধ্যেই রুখে আছে। তা তো আশ্বস্ত হতেই হবে। ওইটাই হলো আমার বাবা যেটা বললেন আপনাদের, যে ওনাদের বলা হয়েছে সমস্ত কিছু ওনাকে, তা উনিও দেখলেন। দেখাতে উনি বললো যে হ্যাঁ, আমি সমস্ত কিছু দেখলাম, আমি চিন্তা করবেন না, আমি যতটুকু পারবো সাহায্য করবো। এখন আমরা আশায় আছি, আশা ছাড়া আর কিছু নেই বলার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।